হলেন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো এই সাহাবাদের ঈমানকে অন্যান্যদের জন্য মানদণ্ড নির্ধারণ করলেন আল্লাহ তাআলা। সেই সময় যত পৃথিবীতে মানুষ ছিল, হোক সে ইহুদি অথবা খ্রিস্টান, হোক সে কাফের অথবা মুশরিক, হোক সে হিন্দু, জৈন, বৌদ্ধ, যে কেউ হোক না কেন, এক কথায় অমুসলিম সেই সময় যারা পৃথিবীতে ছিলেন এবং কিয়ামতের আগে পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে, এরা সবাই হলো তারা যে আনোয়ার ফাইজি, আব্দুল্লাহ সালাফি, চারজন ইমাম সহ শেখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ এবং পৃথিবীতে যত মানুষ আছে, যত মাসলাক এবং মাযহাবের লোক আছে, এরা সবাই হলো তারা। এই তারা কখন হেদায়েত প্রাপ্ত হবে, এই তারা কখন সৎ পথের পথিক হবে, এ তারা কখন হেদায়েত প্রাপ্ত হবে, এ তারার কখন ঈমান আল্লাহ কবুল করবেন, সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, যদি তারা তোমাদের অর্থাৎ সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো ঈমান নিয়ে আসে, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো ঈমান নিয়ে আসে, তাহলে হেদায়েত প্রাপ্ত হবে। আর সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো যদি ঈমান না নিয়ে আসে, তবে মতভেদে লিপ্ত হয়ে যাবে। তাহলে তারা আপোষে দ্বন্দ্ব, ফিতনা, ফাসাদে নিমজ্জিত হবে। তারা তো রয়েছে কেবল বিরোধিতায়। তারা যদি বিমুখ হয়, তাহলে তারা রয়েছে কেবল বিরোধিতায়। সুপ্রিয় ভাই এবং বোন, স্পষ্টভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো যদি ঈমান আনয়ন না করে, তাহলে হেদায়েত প্রাপ্ত হতে পারে না, হক পথের পথিক হতে পারে না, ঐক্যবদ্ধ হতে পারে না। আমি যতই আপনি চিৎকার করি না কেন, আমি এবং আপনি, আমাদের মাঝে যা বিভেদ আছে সেই বিভেদকে সরিয়ে রাখুন। অন্তত ওয়াকফ সংশোধনী বিলকে কেন্দ্র করে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। সুপ্রিয় ভাই এবং বোন, কথায় একটু মনোযোগ দিয়ে শুনবেন। জি, আমি আপনার কথাই সহমত পোষণ করে, আপনার কথাই সহমত পোষণ করে একটা বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করছি। এর দ্বারা আপনি কি বুঝাতে চাচ্ছেন? মনে করুন ভারতের সমস্ত মুসলমান এক হয়ে গেল আকীদাগত দিক থেকে, ঈমানি দিক থেকে, কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে যে যে জায়গায় অবস্থান করছে, সে সেই জায়গায় থেকে শুধু ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারকে কেন্দ্র করে এ মুসলমান এক হয়ে গেল। শিয়া, সুন্নি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি যত মুসলমান আছে সবাই এক হয়ে গেল। সমস্ত মুসলমান এক হয়ে যাওয়ার পরেও এরা কি সংখ্যা গরিষ্ঠ হতে পারবে? অমুসলিমদের থেকে এদের সংখ্যা বেশি হবে? কি বলছেন? সংখ্যা গরিষ্ঠ হতে পারবে না। যদি সংখ্যা গরিষ্ঠ হয়ে যায়, তাহলে এই সংখ্যা গরিষ্ঠতার মাধ্যমে আপনি কি করবেন, কি করতেন? সুপ্রিয় ভাই এবং বোন, আজকে ইসরায়েল কতজন আছে, ইহুদি কতজন আছে, ফিলিস্তিনে মুসলমান, তার আশেপাশে যারা রয়েছেন, তার আশেপাশে যারা রয়েছেন মুসলিম দেশ, সেই সমস্ত দেশের সংখ্যা অনেক, মুসলমানের সংখ্যা অনেক। আজকে মুসলিম জাতি মার কেন খাচ্ছেন একটু মূল্যায়ন করবেন না? একটু ভাববেন না? সুপ্রিয় ভাই এবং বোন, আসুন বিষয়টাকে একটু মূল্যায়ন করার প্রচেষ্টা করি। শুধু আবেগে নয়, শুধু আবেগে নয়, শুধু চিৎকার চেঁচামেচি করলে কোনো কিছু আপনার লাভে আসবে না, ভাগ্যে জুড়বে না। যদি শান্ত সুষ্ঠুভাবে সেই বিষয়টাকে নিয়ে যদি অনুধাবন করার প্রচেষ্টা না করেন, সুপ্রিয় ভাই এবং বোন, আসুন সেই বিষয়টাকে বুঝার প্রচেষ্টা করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 ইসলামী সৈন্য নিয়ে মক্কা বিজয় করলেন। 8ম হিজরিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রবেশ করেছিলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলিমদেরকে দেখে কুরাইশ, কাফের এবং মুশরিক যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মক্কা ত্যাগ করতে বাধ্য করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন,
অনেক মুসলিমকে যারা শহীদ করে দিয়েছিল, মক্কার বাইরে গিয়েও যারা বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছিল, সেই কুরাইশ কাফের এবং মুশরিক মক্কায় অবস্থান করছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় প্রবেশ হচ্ছেন ৮ম হিজরিতে ১২,০০০ সৈন্য নিয়ে, মুশরিকরা কুরাইশরা তাদের অতীতের অপরাধকে স্মরণ করে যে আজ আমাদের পরিত্রাণ নেই, আজ আমাদের মুক্তি নেই, আজ আমরা মারা যাব। নিজেদের অতীতের অপরাধকে স্মরণ করে তারা নিজেরাই ভীত সন্ত্রস্ত হয়ে ঘরে প্রবেশ করে দরজা এবং জানালা বন্ধ করে দিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমাতুল লিল আলামিন, দয়ার সাগর, তিনি কারো উপরে জুলম নির্যাতন তো দূরের কথা, প্রতিশোধ পর্যন্ত নেবেন না। এমনকি তাদেরকে ভর্ৎসনা পর্যন্ত করেননি, কটূক্তি পর্যন্ত করেননি, এমন বাক্য ব্যবহার করেন নাই যাতে তারা লজ্জিত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদেরকে কোনো প্রকারের ভর্ৎসনা করা হবে না, আজকে তোমাদের কোনো প্রকারের কটূক্তি করা হবে না, আদালতে পেশ করা তো দূরের কথা, তোমাদের কাছে কোনো প্রকারের প্রতিশোধ নেওয়া হবে না, ক্ষমা করে দেওয়া হলো। আল্লাহর কাছে প্রার্থনা করছেন আল্লাহ যেন তাদের ক্ষমা করে দেন। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধ নিলেন না, ভর্ৎসনা করলেন না, কটূক্তি করলেন না, কিন্তু তারা নিজেদের অতীতের অপরাধকে স্মরণ করে নিজেরাই ভীত এবং সন্ত্রস্ত হয়ে গিয়ে নিজেদের ঘরে যখন তারা প্রবেশ করেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় মুখ নিঃসৃত বাণী, ক্ষমার ঘোষণা শুনে, মহানুভবতার বাণী শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তারা এবার ঘর থেকে বের হচ্ছে যেন হাসরের ময়দান থেকে, কবর থেকে উঠছে। তখনও তাদের চোখে উদাসীনতার ছাপ, মানে মুসলিমদের উপরে, মানে অন্যায় কারণে যে নিরপরাধ মুসলিমদের জুলম অত্যাচার করতে গিয়ে যে মুসলিমদের নিরপরাধ মুসলিমদেরকে অনেককে শহীদ করে দিয়েছিল এবং অনেকের উপর অকথ্য জুলম নির্যাতন করেছিল, সেই অপরাধকে স্মরণ করে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দেশ ত্যাগ করতে, মক্কা ত্যাগ করতে বাধ্য করেছিল। সেই সব অপরাধকে স্মরণ করে ভীত সন্ত্রস্ত হয়ে ঘরে প্রবেশ করে গিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমোঘ ঘোষণা, তোমাদেরকে ভর্ৎসনা করা হবে না, ক্ষমা করে দেওয়া হলো। এই বাণী শোনা মাত্র তারা যখন ঘর থেকে বের হচ্ছে, তখনও তাদের চোখে মুখে উদাসীনতার ছাপ যায়নি, তখনও তাদের চোখে মুখে উদাসীনতার ছাপ যায় নাই। ফাদাখালু ফিল ইসলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, প্রত্যক্ষদর্শী, তিনি বলছেন, ওই মুশরিকরা, ওই কুরাইশরা, ওই কাফেরেরা যারা 21 বছর ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করেছিল, যাদের মধ্যে কেউ কেউ 21 বছর ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করেছিল, অনেক মুসলিমকে শহীদ করে দিয়েছিল, তারা আজ কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে যাচ্ছে, তারা আজ কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে যাচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, ইমাম বাইহাকির সুনানুল কুবরা হাদিস নম্বর 18275। সুপ্রিয় ভাই এবং বোন, বোনেরা যারা আছেন তারাও কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। আর ভাইদেরকে বলবো, হয় আমাকে ঘুরতে হবে, আর না হয় আপনাদের একটু এই দিকে আসতে হবে। আপনারা সব এক সাইডে একবারে আবার শুনতে পাচ্ছেন আপনারা তো, যে একটু এইদিকে আপনারা সরে যান তো ভাই, তাহলে ওরা সরে যাবে। লিল্লাহি তাকবীর। একটু দাঁড়িয়ে এই সাইডে একটু সরে যান। লিল্লাহি তাকবীর। আপনাদের কাছে আওয়াজ যাচ্ছে না? যে পিছনে যে সমস্ত ভাইরা বসে আছেন একটু এগিয়ে চলে আসুন, পশ্চিম সাইডে চলে আসুন, পশ্চিম সাইডে চলে আসুন একটু তাড়াতাড়ি। যে আমার বক্তব্যকে কেন্দ্র করে যদি আপনাদের প্রশ্ন থেকে থাকে, যে আমাকে আমার বক্তব্যের 15 মিনিট আগে ওয়ার্নিং দেবে, বাকি বলে দেন কয়টা শেষ করবো, তাহলে সুবিধা হবে। প্রয়োজনে আমার বক্তব্যকে কেন্দ্র করে আপনাদের প্রশ্নের স্বাধীনতা থাকবে। আচ্ছা, ঠিক আছে। যদি মনে করেন ফাইজি সাহেব নিজের মতো করে বলে যাচ্ছেন যে আপনাদের স্বাধীনতা থাকবে প্রশ্ন করার,
তবে আউট প্রশ্ন না, এখানে এই প্রশ্ন করবেন না যে জোহরের নামাজ কয় রাকাত, যে এই প্রশ্ন করবেন না, এটা আমার আজকে আলোচ্য বিষয় না। তারাবির নামাজ কয় রাকাতে প্রশ্ন করবেন না, বুঝতে পেরেছেন? আলোচ্য বিষয়কে কেন্দ্র করে যে কোনো দল মাসলাক ধর্ম বর্ণ নির্বিশেষে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, প্রশ্ন করতে পারেন, আপনাদের এই স্বাধীনতা থাকছে। আপনারা শান্তশিষ্টভাবে একটু